হ্যালো গাইজ, কেমন আছো সবাই? ভিডিওর টাইটেল থেকে নিশ্চয়ই তোমরা জানতে পেরে গেছো কোথায় যাচ্ছি। আমি বাড়ি থেকে বেরোচ্ছি। এই যে আজ 15 আগস্ট, বন্ধুরা কোনো রাইড প্ল্যান করেনি বলে আমি আর পীযূষ ঠিক করলাম যে হিজলি যাবো, বেরিয়ে পড়েছে। এই যে পীযূষের বাড়ির কাছে পৌঁছে গিয়েছে। এখন ফার্স্টে আমরা ভেবেছিলাম দুটো গাড়ি নিয়ে যাব, তারপর ভাবলাম না, বেকার, দুজনেই যাচ্ছি, একটা গাড়িতেই চলে গেলে হয়ে যাবে। তাই জন্য একটা গাড়িতেই দুজনেই যাচ্ছি একসঙ্গে। বেরোচ্ছি এখন আমরা। যাও না, হিজলি যাওয়ার দুটো রুট আছে, একটা আছে টাউনশিপ হয়ে, আরেকটা হচ্ছে নন্দকুমার হয়ে, নলঘাট হয়ে। তা আমরা ঠিক করেছি টাউনশিপ হয়ে যাব, কারণ ওটা তাড়াতাড়ি হবে আর কি। আমরা টাউনশিপ পৌঁছে গিয়েছি, এখন সোজা ফেরিঘাটের দিকে যাব। ওয়েদারটা হালকা মেঘলা হয়ে আছে, দেখা যাক কি হয়। গরম ভাবটা প্রচুর আছে। এখানে টিকিট কেটে আমরা এখন ভেতরে ঢুকবো। এই সাইলেন্সার ডাউন হওয়ার জন্য প্রতিবারে বাম্পারের কাছে লেগে যায় নিচে। সাইলেন্সারটা ডাউনে থাকার জন্য এত অসুবিধা হয়, ডবল বসলে তো আরও প্রবলেম হয়। আমরা নৌকায় উঠে পড়েছি। একটা অসাধারণ ভিউ, মারাত্মক লেভেলের ভিউ লাগছে। ভিউটা দেখো শুধু কীরকম মারাত্মক লাগছে। সব গাড়িগুলো আস্তে আস্তে নামানো শুরু হয়ে গেছে। এদের লোক আছে, এরাই নামিয়ে দেবে। আমার গাড়ি মনে হয় সবার লাস্টে নামবে। সবার লাস্টে উঠেছিল, সবার লাস্টেই নামবে আবার। সেটা এই আবারও এ পাশে লেগে গেল। প্রচণ্ড প্রবলেম করছে সাইলেন্সার ডাউন থাকার জন্য। এদিকে এলে একটা জিনিস প্রায়ই দেখতে পাওয়া যায়, সেটা হলো ফিশারি। যেদিকে চোখ যায় সেদিকে শুধু ফিশারি।
ও ভাই, এক্ষুনি ফোনটা পড়ে যেত পুরো। আরে গ্রিপটা খোলা ছিল না, ওই জন্য ফোনটা খুলে গেছে, লুজ হয়নি রে। এক্ষুনি কি হতো বলতো পড়ে গেলে? লাগানো হয়নি এরকম। দাঁড়াবি এখানে? ফাঁকা আছে। আমরা এখানে একটু দাঁড়াচ্ছি, এখানে জল টল খাবো বলে। আমরা জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ওখানে একটু, এখন এগোচ্ছি আস্তে আস্তে হিজলির দিকে। আমি আগে কোনোদিন হিজলিতে যাইনি, দেখা যাক কীরকম হয়। রাজু গিয়েছে বলছিল, বললো যে মোটামুটি খুব একটাও ভালো নয়, খুব একটা খারাপও নয়, দেখা যাক কী হোক, যাই না, দেখলে বোঝা যাবে। একদম হিজলিতে গিয়ে দেখা হচ্ছে। হিজলিতে পৌঁছে গিয়েছি, কোন দিক থেকে ঢুকবো বেরোবো কিছু খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে খুঁজে টুজে চেষ্টা করছি, কোন দিক থেকে প্রপারলি মেন গাড়ি নিয়ে ঢুকবো খুঁজেই পাচ্ছি না। লাস্টে এই রাস্তাটা পেয়েছি, পেছন সাইড থেকে। জায়গা খুবই সুন্দর কাছে আসতে, কিন্তু যে রাস্তা দিয়ে আমরা এসছি প্রচণ্ড খারাপ রাস্তা। এসে মোটামুটি একটু ফ্রেশ লাগছে এতক্ষণ পর। দূরে সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে, জুম করছি, ওই জাহাজগুলো সব দাঁড়িয়ে আছে। ঢেউ মোটামুটি আছে, অনেকে স্নান টান করছে এপাশে। এই তো আমারও দিচ্ছি, খুব ভালো লাগছে। জায়গাটা খুব একটা খারাপ নয়, চলবে। শুধু সারি সারি ঝাউবন হচ্ছে। একটা সেবারে ঝড় হয়েছিল, ঝড়ে অনেক গাছপত্র ভেঙেছে, এই যে শুয়ে গেছে, সাইডের গাছগুলো সব শুয়ে পড়েছে। এখানে মোটামুটি অনেকটা সময় কাটিয়েছি, এখন এখান থেকে বেরোচ্ছি আমরা। এখন যাই পাশের দিকে যাই, খাওয়া দাওয়া করি। সকাল থেকে কিছুই খাইনি, টিফিন খেয়ে বেরিয়েছিলাম ওই জ্যাম রুটি, আর কিছুই খাইনি। প্রচণ্ড খিদে পাচ্ছে। এখন বাজে 12:56, 1টা বাজতে যায়। যাই মার্কেটের দিকে যাই, কিছু খাওয়া দাওয়া করতে হবে। চলো বেরোচ্ছি এখন এখান থেকে।
আমরা এখান থেকে বেরোচ্ছি এখন সি বিচ থেকে। সি বিচে সময় কাটানোর পর এখন যাচ্ছি সোজা মার্কেটে দিয়ে। মার্কেটে যাওয়ার আগে আমরা ঠিক করলাম যে হিজলি শরীফের যে মসজিদ আছে ওইখানেই যাব ফার্স্টে দেখতে। মেন যে কারণে এখানে আসা সেটা তো দেখতে হবে না। কি রে? এখানে আমাদের ফ্রেন্ড কবিরের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। কবির হচ্ছে আমাদের 11-12 ক্লাসমেট, প্লাস আমরা কলেজে একসঙ্গে পড়াশোনা করছি, কলেজ মেটও। আমরা কমার্স ডিপার্টমেন্টে একসঙ্গে পড়াশোনা করি। দেখা হয়ে গেছিলো, ওকে বললাম বোঝাতে, ও ভালো জানবে আমাদের থেকে। পবিত্র বাণী বলে যাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই তো গাছের করা। ওদিক দিয়েছে ধরে যায় না। মন খারাপও লাগে, আর এসব জিনিস এখন তাদের কাছে এখন ব্যবসা হয়েছে। হ্যাঁ কবিরকে এখানে বাই বাই বলে দিয়ে আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, কারণ খিদে পাচ্ছে প্রচণ্ড জোর। যাই মার্কেটে দিয়ে কি খাওয়া দাওয়া পাওয়া যায় দেখা যাক। মোটামুটি জায়গাটা খুব ভালোই লাগলো, খারাপ নয়, দারুণ লাগলো। দেখা যাক, আবার পরে সময় হলে একদিন আসবো সময় করে। আমরা আসার সময় যে রুট ধরে আসছিলাম, বাড়ি ফেরার সময় অন্য রুট নিয়ে যাচ্ছি। আমরা বোগাল লাইন হয়ে যাচ্ছি, ওখান থেকে ডাইরেক্ট নন্দীগ্রাম মার্কেটে ঢুকবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ এখানে ভালো কোনো হোটেল পাইনি। তা ঠিক করেছি একদম নন্দীগ্রামে গিয়েই খাওয়া দাওয়া করবো। আমরা হিজলি আসার সময় যে রুট ধরে আসছিলাম, বাড়ি ফেরার সময় যে অন্য রুটটা নিয়েছি, এপাশের রাস্তা অনেকটাই ভালো, বেটার রাস্তা, দারুণ রাস্তা, কোনো গাড্ডা বাড্ডা কিছুই নেই। হয়তো একটু বেশি ঘুরতে হয়, কিন্তু ভালো রাস্তা। ওই নন্দীগ্রামে মোড়েই খাবো। হ্যাঁ 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 হ্যাঁ। বাপি ফোন করেছিল, জিজ্ঞেস করছে খাওয়া দাওয়া করেছি নাকি। আমি বললাম না, এখনো খাওয়া দাওয়া হয়নি। নন্দীগ্রামে প্রায় এন্টার করছি, প্রায় ঢুকবো ঢুকবো বললেই চলে। আমাদেরকে ব্যাক করে আবার এইটাতে যেতে হবে। হ্যাঁ, এটা দিয়ে তো টাউনশিপ যাওয়া তাড়াতাড়ি হবে এটা দিয়ে। হ্যাঁ, আমার রাস্তা মুখস্থ আছে। নন্দীগ্রাম তো এই তো মোড় এখানে সামনে আছে, এটাতে ওটা দিয়ে ঘুরে নিয়ে যাও। আর রাস্তা আছে, সেটা একটু বেশি সময় লাগবে, আর এটাতে তাড়াতাড়ি হবে। ঠিক আছে না, জিজ্ঞাসা না হোটেল কোথায় আছে। আচ্ছা দাদা, এখানে ভালো হোটেল কোথায় আছে খাওয়ার জন্য? ভালো হোটেল ভালো হোটেল আছে ভিতরে দিকে আছে, বেঙ্গল কটাও আছে ভালো মোড়ে। আচ্ছা, আরও এগাতে হবে দিকে। নন্দীগ্রামে যে মোড়টা, যে আচ্ছা মোড়টা, হ্যাঁ চৌরাস্তা। হোটেল আছে ভালো।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসতে আসতে। কোথায় কোথায় কোথায়? রেস্টুরেন্ট টাইপের নেই, ফাস্ট ফুড। ভালো হবে না বিজুস, ভালো হবে না। ও বিজুস দাঁড়া দাঁড়া দাঁড়া, ম্যাপ দে ম্যাপ দে ফোনটাতে, ম্যাপে দেখা যায় তো ভালো এখানে হোটেল কোথায় আছে, রেস্টুরেন্ট। এই তো বিজয় হোটেল, বিজয় হোটেল, মন্ডল রেস্টুরেন্ট, এইটাই তো। অঙ্কুশ ওপেন সুন, মানে এখনো খুলেনি। এই তো এটা ক্লোজ আছে, এটা তাই তো। বলছি দাদা একটা ভালো হোটেল কোথায় আছে, ভালো খাওয়ার জন্য ভালো হোটেল? থানার কাছে চলে যান, এখানে থানার কাছে সামনে চলে যান। আচ্ছা বুঝলেন, ভালো হোটেল কোথায় আছে, ভালো হোটেল, খাওয়ার হোটেল, একটু মানে এই টাইপের আর কি, বিরিয়ানি টিরিয়ানি এরকম খাওয়া যাবে, ভালো ভালো হোটেল, ফ্রাইড রাইস। অনেক কষ্টে খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়েছি, মোটামুটি খুব একটা ভালোও নয় আর খুব একটা খারাপও নয় বললেই চলে আর কি। যাই হোক, খাওয়া দাওয়া করি, একদম ক্যামেরায় দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আমরা বিরিয়ানি খেলাম, খুব একটা ভালো না, মানে যতটা আশা করেছিলাম তার থেকে মানে একদম লো যাকে বলে আর কি। যাই হোক, মোটামুটি খেতে তো পেয়েছি, এটাই শান্তি, আর কিছুই না। যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন প্রায় বিকেল 3টে বাজে। আজকে দিনটাই ঠিকঠাক যাচ্ছে না, প্রথমে ফোনটা পড়তে পড়তে বাজলো, তারপরে খাবার খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে গেছিলো। আমরা টাউনশিপের যে ফেরিঘাট, টাউনশিপ নয়, টাউনশিপের এপাশে যে ফেরিঘাটটা আছে, এটার নাম হচ্ছে কেন্দামারি, ফেরিঘাটে পৌঁছে গিয়েছি। আবার সেই লেগে গেল আবার। সাইলেন্সারটা ফুটা আছে নাকি দেখতে হবে, দাঁড়া তো, আওয়াজটা একটু অন্যরকম লাগলো না। একটা আওয়াজ আসছে, ছাড়, চল ওপাশে যাই, ওপাশে গিয়ে দেখবো, নদীটা ক্রস করে নিই, ওপাশে গিয়ে দেখতে হবে। সত্যিকারে আজকে দিনটা যেন খুব খারাপ খারাপ, মানে ফেরার সময় এতটাই হলো তো কীরকম একটা লাগছে যেন। যাওয়ার সময় একদম ডাইরেক্ট বাপিয়াগুর গ্যারেজে যাবো, গিয়ে গাড়ি সারিয়ে নিয়ে যাবো একদম। সাইলেন্সারে কিছু না কিছু একটা হয়েছে। তুই টিকিটটা কর, টিকিটটা কর।
গাড়ির পুরো আওয়াজটাই টোটাল চেঞ্জ হয়ে গেছে, পুরো ফ্যাট 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 করে কীরকম আওয়াজ হচ্ছে একটা। হতে পারে। কোন দিকে যাবো রে? টাউন থেকে বেরিয়ে এসে এখন সোজা বাপির গ্যারেজের কাছে যাচ্ছি। বাপির গ্যারেজে একদম গিয়ে সারাবো, কি হয়েছে প্রবলেমটা বুঝতে পারছি না, মনে হচ্ছে কোথাও ফুটো হয়েছে না কি হয়েছে। ধাক্কা তো জোর লেগেছিল সাইলেন্সারে, দেখা যাক গিয়ে বলি কি বলে। আসি গো, দুদিনের ট্যুর হবে সবে। বাবে আসি। গাড়ি ছাড়াতে ছাড়াতে একদম সন্ধ্যা হয়ে গেল, এখন বাড়ির দিকে যাচ্ছি। প্রায় 7টা সাড়ে 7টা বাজে। গাড়ির সাইলেন্সারে যে গ্যাসকিটটাই মানে এত জোর ধাক্কা লেগেছিলো, ওটা ভেঙে গেছিলো, ওটা চেঞ্জ করেছি। চেঞ্জ করে এখন সোজা বাড়ির দিকে। রাতলে ঠিক আছে, তুমি ধীরে ধীরে ফোন করবে। পিউষকে বাড়ি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। যারা এত পর্যন্ত ভিডিওটা দেখে এসেছো তাদেরকে বলছি প্লিজ ভাইকে একটু সাপোর্ট করো। দেখে এসেছো যখন এতটা, চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।